বাড়িতে চাল ডাল যা কিছু ছিল নিয়ে বৈষ্ণব ঠাকুর মশাইকে দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুর রন্ধন করে নম জনার্দনায় নম বলে ভগবানকে নিবেদন করে সেবা করেছে। নিষেধে সেবা করছেন বৈষ্ণব ঠাকুর, আর দেখতে পাচ্ছেন মায়ের অঙ্গ থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। জ্যোতিটার মধ্য দিয়ে দেখতে পেলেন মায়ের অঙ্গে সর্ব অঙ্গে অলঙ্কারে ভর্তি। তখনই বৈষ্ণবের মনে হলো আমি তো বৈষ্ণব, কোনোদিনও চাল ডাল পেলে সেবা করি, না পেলে উপাস যায়, তো এইভাবে তো জীবন কাটতে পারে না। তার থেকে যদি আমি মায়ের অঙ্গের অলঙ্কার গুলো যদি নিতে পারি, তাহলে জীবনে আর আমাকে ভিক্ষাবৃত্তি করতে হবে না, জীবনে আর আমাকে মাথুগুলো করতে হবে না, আমার সংসারটা সুন্দর চলে যাবে, আমার জীবনটা সুন্দর চলে যাবে। বৈষ্ণব ঠাকুর কি করলেন, মায়ের অঙ্গে যত অলঙ্কার ছিল সমস্ত অলঙ্কার গুলো খুলে নিয়ে একটা ফুলতে করে বেঁধে দিয়ে বৈষ্ণব ঠাকুর চলে যাচ্ছে। প্রভাতকালে মন্দিরের ব্রাহ্মণ ঠাকুর মশাই বাইরে থেকে দেখতে পেয়েছে মায়ের মন্দিরের দরজাটা খোলা। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, কোথায় গেলেন আপনি? বৈষ্ণব ঠাকুর মায়ের দিকে তাকিয়ে দেখছে মায়ের অঙ্গে যত অলঙ্কার ছিল একটাও অলঙ্কার নেই, সমস্ত অলঙ্কার গুলো চলে গেছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর বসে চিৎকার করে ডাকছে, চল চল চল। গ্রামের সবাই ছুটি করে আসছে। কি হলো ব্রাহ্মণ ঠাকুর মশাই? জানেন গতকালকে একজন বৈষ্ণব ঠাকুরকে মন্দিরে আশ্রয় দিয়েছিলাম, সেই বৈষ্ণব ঠাকুর আমার মায়ের সমস্ত অলঙ্কার নিয়ে চলে গেছে। বৈষ্ণব ঠাকুর গেল কোথায়? কে একটা ডাল নিয়েছে, কে একটা তারা নিয়েছে, কেউ চিৎকার করে বলছে ওই বৈষ্ণবকে পেলে মাথাটা নাড়া করে দেবো, ওই বৈষ্ণবকে পেলে মেরে দেবো, ওই বৈষ্ণবকে পেলে পুঁতে দেবো, ওই বৈষ্ণবকে পেলে আমরা সমাজ দিয়ে দেবো। এদিকে বৈষ্ণব ঠাকুর করছেন যখন দেখছেন পূর্ব আকাশটা ফাঁকা হতে হতে চলছে, একটু অন্ধকার আছে। বাহ্যক্রিয়ার সাতটা বৃক্ষের তলা ওই সোনার পুতুলটাকে রেখে দিয়ে বৈষ্ণব ঠাকুর বাহ্যক্রিয়া সেরেছে। বাহ্যক্রিয়া সেরে যখন আসছেন তখন মনের মধ্যে বিকার জন্মাল, আমি তো বৈষ্ণব, ভিক্ষা পেলে সেবা করে, ভিক্ষা না পেলে উপাস যায়। তো গোবিন্দ তো কখনো আমাকে অভুক্ত রাখে না, সবদিন তো আমি সেবা দিয়েছি, তার সব দিনে যদি আমার প্রভু যদি আমাকে সেবা দিয়ে থাকেন তাহলে আমি চুরি করলাম। চুরি করাটা আমার মহাপাপ। না না, আমি পাপ করেছি, এই পাপের ফল ভোগটা আমাকে করতেই হবে। বৈষ্ণব ঠাকুর আমার মন্দিরের দিকে ফিরে যাচ্ছে, মা কালীর মন্দিরের দিকে। গ্রামের সবাই দেখতে পাচ্ছেন বৈষ্ণব আসছে, চিৎকার করে জয় 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 জয়, সবাই মারতে যাচ্ছে। মন্দিরের পুরোহিত বলে উঠে দাঁড়াও। বৈষ্ণব ঠাকুর, আপনি তো মায়ের গায়ের সমস্ত অলঙ্কার গুলো চুরি করলেন, তাহলে চুরি করে পালিয়ে না গিয়ে আবার মন্দিরে ফিরে এসেছেন কেন? তখনও বৈষ্ণব ঠাকুর বলছে, আচ্ছা বলুন তো ঠাকুর মশাই, আপনি যে গতকালকে আমাকে চাল ডালগুলো দিয়েছিলেন, চাল ডালগুলো কোথায় ছিল? বলে আমার বাড়িতে ছিল। ওই চাল ডালগুলো কোথা থেকে এসেছিল আপনার বাড়িতে? বলে গ্রামে একজনের বাড়িতে শ্রাদ্ধ করতে গিয়েছিলাম, সেই শ্রাদ্ধের চাল ডালগুলো নিয়ে এসেছিলাম। বৈষ্ণব ঠাকুর বললেন, যার স্নানে আপনি শ্রাদ্ধ করতে গিয়েছিলেন, যার শ্রাদ্ধ করতে গিয়েছিলেন, সেই ব্যক্তিটা কেমন ছিল? গ্রামের সবাই বলবে
সেই ব্যক্তিটা ছিল 1 নম্বরের পাকা চোর। বৈষ্ণব ঠাকুর বলুন, ব্রাহ্মণ ঠাকুর অপরাধটা আমার না, 20 জন উঠে অপরাধটা হলো ওই চাল ডালে, পাপটা হলো ওই চাল ডালে। আমি বৈষ্ণব, আমি ভিক্ষান্ন পাই, যেদিন যা পাই সেদিন তাই সেবা করি। যাদের ঠাকুর মশাই আপনার বাড়িতে চোরের অন্ন সেবা করে আমার মনের মধ্যে একটি চোর প্রবৃত্তি সৃষ্টি হয়েছিল। আর যখন আমি প্রভাতে পাঠ্যক্রিয়া যখন সমাপন করলাম, সারলাম, তখনই আমার মনের মধ্যে বিজ্ঞান এলো, আমি তো বৈষ্ণব, চুরি করলাম কেন? আমি মহাপাপ করেছি, তাই মন্দিরে ফিরে এসেছি মায়ের সমস্ত অলঙ্কারগুলো ফিরিয়ে দেব বলে। তার সৎ বস্তুকে পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে একটু আবার সৎ বস্তু গ্রহণ করতে হয়। তাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। তাই ধরতে যদি হয় তাহলে সারঙ্গটাই ভালো বলে। সারঙ্গ মনের সারঙ্গ, মনের সারঙ্গ, তোহার চরণে কোন রাগুরে। বলো লাগুরে দেবর্ষী নারদ যখন বিনাতে সমুদ্র সুরে গাইতে গাইতে আসছে, দেখতে পেয়েছেন ব্রজের শক্তি শ্রীমতী রাধা রানী ব্রজের ধুলোর মধ্যে চলে গেছে। দেবর্ষী বিনাটিকে জড়িয়ে ধরে বলছে, অবিনা তুমি তো নিত্য নিত্য কৃষ্ণ নামে বাজো, কিন্তু আজকে বাজতে যদি হয় আর বলতেই যদি হয় তাহলে বলো যেটা কি বলে, রাধা নামে বাজো। সবাই মিলে বলে কিশোরী কুচি আইসা इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
মরিচি